আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো। ঈদ মোবারক সবাইকে। তোমাদের ঈদের দিন কেমন কেটেছে আমি জানি না, কিন্তু আমার ঈদের দিন খুবই ভালো কেটেছে। সকাল গা ধুয়ে নেওয়ার পরে এই যে পায়েস বানিয়ে নিচ্ছিলাম। আমি 1 কিলো দুধের পায়েস বানিয়েছিলাম। তারপরে দুধের মধ্যে চিনি দিয়ে দিলাম, তারপরে সেমাইটা দিয়ে দেবো। তারপর আমি রান্না করে নিচ্ছিলাম মাংস। আর মাংস রান্না করবার জন্য সব রেডি করে নিচ্ছিলাম। মাংসটা আমি রান্না করছিলাম কুকারে, কেন কুকারে রান্না করলে দারুণ সুন্দর স্বাদ হয়। আর ক্ষীরের সঙ্গে খেতে হলে একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ আমার বড় আমার ছেলে গেছে নামাজ পড়তে, এক্ষুনি এসে ক্ষীর খাবে। ক্ষীরের সঙ্গে তো মাংস চাই, তাই জন্য এই যে বানিয়ে নিচ্ছি মাংসটা তাড়াতাড়ি। আর ঈদের দিন সকাল থেকে এতটা গরম ছিল কি বলবো বন্ধুরা, প্রচুর গরম ছিল। একদিকে রান্না করছি আর একদিকে ঘামছি। আর সকাল থেকে আমি নতুন জামা কাপড়ও কিছু পরিনি। তারপরে রান্না বান্না করে নেওয়ার পর আমার বর বললো চলো বেড়াতে নিয়ে যাব। তাই আমার বরের সঙ্গে গিয়েছিলাম এক জায়গায় বেড়াতে। তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। এই যে দেখো রান্নাটা কেমন হয়েছে আমার একটু তোমরা কমেন্ট করে বলবে। আমি জানি আমার ভিডিও কন্টেন্টগুলো ভালো হচ্ছে না, তাও তোমাদের বলছি বন্ধুরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করো। এই যে দেখো রান্নাটা চাপিয়ে দিয়েছি, সিটি মেরে দিয়েছি, আমি 8টা সিটি মেরেছি। আর রান্না করেছি 1 কিলো মাংস। পরে রান্না করলাম এই যে লাড়ু, এগুলো টিকিয়া বলে। বড় আমার ছেলে চলে এসছে নামাজ পড়ে, ওদেরকে ক্ষীর দেবো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত দেখে আমার ভিডিওটা একটু ফলো করে দিও।